বাড়িতে দোল পূর্ণিমার পুজো দিলাম আর সবাই মিলে গেলাম হচ্ছে বসন্ত উৎসবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দোল। তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। সবাই তোমাদের হোলি খুব ভালো কাটুক। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, খুব সকালে আজকে উঠেছি, যেহেতু বাড়িতে পুজো দেব, তারপর রান্না বান্না করতে হবে, তারপরে আবার যাব হচ্ছে বসন্ত উৎসবে। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাসিঘর ঝাড় দিয়ে, তো এখন আমি বাইরেটা ঝাড় দিচ্ছি। বাইরেটা ঝাড় দিয়ে আবার ঘর মুছতে হবে। মানে ভালো, খুব সকালেই উঠেছি আজকে, যেহেতু ছুটি, বাবানেরও ছুটি, বাবানের বাবারও ছুটি আজকে দোলের জন্য। তো ওরা সবাই ঘুমিয়ে আছে, এখনও উঠেনি। তো আমি উঠেছি 6টার আগে, ঘুম থেকে উঠেছি। উঠে যে এখন ঝাড় ঠাড় দিলাম, এখন হচ্ছে যে দরজায় একটু জল দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঘর বাড়িগুলো মুছে নেব। তো প্রথমে সিঁড়িটা তো উপরের দিক থেকে মুছে আসি আর কি, মুছে নিয়েছি, আর কিছুটা বাকি আছে, এটাও সিঁড়িটা মুছে নিয়ে তারপর ঘরগুলো মুছবো। তো সব ঘরগুলো মুছে নিয়েছি, 3টে ঘর, রান্নাঘর সব মোছা হয়ে গেছে। এখন শুধু ডাইনিংটা বাকি আছে আর বাইরেটা বাকি আছে। তো ডাইনিংটা মুছে তারপর বাইরে আবার একটু জল দিয়ে ধুয়ে দেবো উঠানটা। তো ঘরগুলো তো মোছা হয়ে গেছে। আর ঠাকুর ঘরটা এখন পরবো না, যেহেতু আমি স্নান টান করিনি, বাসি কাপড় চেঞ্জ করিনি, তো সেই জন্য একবার স্নান করে তারপর ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘরের পরে কাজ করব। তো এখন ঠাকুর ঘরের কোনো কাজ করব না। তো সবটা মোছা হয়ে গেছে, এখন বাইরেটা মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপর আবার হচ্ছে উঠানটা না একটু ধুয়ে দেবো। রোজ দিনই অল্প ধোয়া হয়, আজকে পুরোটাই ধুয়ে নেবো আর কি। রোজ দিন তো সামনে জল দেওয়াই হয়, তো আজকে ধুয়ে নেবো। আর মাঝে মাঝেও কিন্তু আমি গোটাটাই ধুয়ে নিই। তো এটা পুরোটাই ধুয়ে নেবো, আজকে বাড়িতে পুজো দেবো। আর দোল পূর্ণিমার দিন তো ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, মুছতে হবে। এমনিতেও তো আমরা সব দিনই মোছামুছি করি, তো আজকেও একটু দোল পূর্ণিমা উপলক্ষে আরও মোছামুছি হচ্ছে আর কি। তো আমার এদিকে ঘর বাড়ি মুছতে মুছতে বাবানও ঘুম থেকে উঠে গেছে, আর বাবানের পাপা এখনও ওঠেনি। তো আমি স্নান টান করে একদম পুজোর ঘরে চলে এসেছি। পুজো মানে একদম শুরু করে দিয়েছি পুজোতে, পুজোর কাজ আর কি। তো ঠাকুরের এদিকে ফুল টুল দিয়ে, ঠাকুরকে আবির দিয়ে, ঠাকুরের পায়ে আবির দিয়ে, গালে একটু আবির দিলাম, দিয়ে সাজিয়ে নিয়েছি। আর একটু ছোট্ট একটা প্লেটে একটু আবির দিয়ে রেখেছি ঠাকুরের জন্য। তো ঠাকুরের পুজোর এই যেদিকে ফল মিষ্টি সব আমি রেডি করে নিয়েছি, রেডি করে একদম পুজো দিয়ে দেবো আর কি। তো পুজো এইদিকে আমার কমপ্লিট করে নিয়েছি, সব কিছু একদম পরিষ্কার করে ঠাকুরঘর মুছে টুছে সব কমপ্লিট করেই কিন্তু আমি পুজো দিয়েছি। তো এইদিকে হচ্ছে এই যে তুলসী মন্দিরে এসেছি, এখানে একটু পুজো দিলাম আর কি, একটু আবির দিলাম। তো এখন হচ্ছে একটু দরজাতে আবির দিয়ে দেবো। তো ওই দরজার দুকোনায় দুই দিকে হচ্ছে আবির দিয়ে দেবো একটু, দরজাতে আবির দিয়ে তারপর আবার রান্নাতে যেতে হবে। তো এইদিকে আমি হচ্ছে প্রসাদ খেয়ে নিয়েছি, এই যে প্রসাদগুলো যেগুলো আমি পুজো দিলাম সেই প্রসাদটা সবাইকে দিয়েছি, আর এটা হচ্ছে আমার প্লেট আর কি। তো এই রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এখন রান্না বসাবো আর কি। তো হচ্ছে আজকে তো নিরামিষ খাবো আজকে দোল পূর্ণিমার জন্য। তো সেই জন্য হচ্ছে ডাল করব, সয়াবিন করব, আর হচ্ছে সর্ষে দিয়ে পটল করব আর কি, এগুলোই করবো আজকে। তো এইদিকে মুগ ডালটা করবো, মুগ ডালটা ভেজে নিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি। আমি ডালটা কিন্তু ধুয়ে নিয়েছি ভেজে নেওয়ার পর। তো প্রেসারে দিলে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে। তো ডালটা বসিয়ে আমি হচ্ছে এদিকে সবজিগুলো সব কেটে নেব, আর ডালটা বসিয়ে কাটলে তাড়াতাড়িও হয়ে যাবে। তো ফোড়নটা দিয়ে দিয়েছি ডালে, আর এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে। তো এই যে পটলগুলো কেটে নিয়েছি, আর সয়াবিন করব আলু দিয়ে। তো সব রেডি, এদিকে মশলাও রেডি সয়াবিনের, আর এই যে পটলের জন্য সর্ষেটা আমি বেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে সর্ষে আর পটল করে নেবো, সর্ষে পটল। তো আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এইদিকে হচ্ছে সর্ষেটা তো লবণ হলুদ মাখানোই ছিল, তো ঢেকে ঢেকে করছি যাতে পটলটাও সেদ্ধ হয়ে যাবে আর এদিকে ভাজাও হয়ে যাবে। তো পটলটা ভেজে আমি সর্ষে বাটাটা দিয়ে এই যে দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল দেবো, জল দিলে পটলটা যেটুকু সেদ্ধ বাকি আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি পটলটা সেদ্ধ করে নিয়েছি। তো নামানোর আগে একটু চিনি দিয়েছি, চিনি দিয়ে তারপর হচ্ছে এই যে পটলটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, রেডি আমার। এখন সয়াবিনটা করে নেব। তো এই যে সয়াবিনটা প্রথমে আমি একটু ভেজে নেব, সয়াবিনটা তো আমি গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর চিপে নিয়েছি। তো সয়াবিনটা ভেজে তুলে তেলে আবার শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। একটু নিরামিষ সয়াবিন করবো আজকে, যেহেতু নিরামিষ, নিরামিষ সয়াবিন খেতেও কিন্তু ভালো লাগে। তো মশলাতে আমি আদা জিরা লঙ্কা আর টমেটো দিয়েছি, একবার পেস্ট করে নিয়েছি একসাথে। টমেটোটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু হচ্ছে অন্য কোনো মশলা নেই, তো ভালো মানে গ্রেভিটা ভালো হবে। তো এইদিকে বাবান আমার ওর বাবাকে রং দিতে এসে, ও বাবানের পর দুজনেই স্নান করেছে, স্নান করে ওরাও ঠাকুরকে হচ্ছে পায়ে হচ্ছে আবির দিয়েছে। তো এইদিকে বাবান ওর পাপাকে দিল, তো আমার গালেও একটু দিয়েছে, এই যে দুজনের গালে দিয়ে। তো ওই যে ওর পিচকারি নিয়ে খেলা শুরু করে দিয়েছে।
তো এই হচ্ছে আমার সয়াবিন কষাচ্ছিলাম আমি। তো হচ্ছে এদিকে কষানো হয়ে গেছে, তো হচ্ছে এখন একটু জল দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণে সিদ্ধ না হয়। তো এদিকে কিন্তু আমার সয়াবিন হয়ে গেছে, তো গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। দেখতে কিন্তু যেমন সুন্দর, যে খুবই টেস্টি হয়েছে খেতে। নিরামিষ সয়াবিন খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি চলে এসেছি খাওয়া দাওয়া করে, যে মাঠে চলে এসেছি যেখানে বসন্ত উৎসব হচ্ছিল, প্রচুর ভিড়। আর এখানে এসে আমি ভিডিওটা করলাম আর কি, বাড়ি থেকে বেরোনোর সময় করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি।